আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমেই আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। আমাদের নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের সাহিত্য রয়েছে। পল্লী সাহিত্য থেকে প্রশ্ন করা হয়েছে, তো এটার কভার পেজে শিরোনাম হবে পল্লী সাহিত্য। যেহেতু এটা বাংলা অ্যাসাইনমেন্ট 2, তাই নম্বর লিখবে 2 আর শিরোনাম লিখবে পল্লী সাহিত্য। তো প্রশ্ন করা হয়েছে, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে যে পল্লী সাহিত্য সম্পর্কে লেখা আছে, সেইখানে পল্লী সাহিত্যের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা রয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করার জন্য। পল্লী সাহিত্যের অনেক উপাদান রয়েছে, তার মধ্যে থেকে 5টি উপাদান লিখতে হবে। তারপরে এই 5টার মধ্যে যে কোনো 2টা সম্পর্কে 10টি করে বাক্য ন্যূনতম লিখতে হবে। অর্থাৎ এই যেই কোনো 2টা বিষয়, যেমন আমি যদি পল্লী গান সম্পর্কে লিখি, তাহলে পল্লী গীতি সম্পর্কে আমাকে 10টা বাক্য লিখতে হবে। আমি যদি অন্য যে কোনো বিষয় লিখি, সেটা নিয়ে আমাকে 10টি করে বাক্য লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটার জন্য আমরা এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কীভাবে উত্তরটি করতে হয়, সেটার আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটি করবে। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন আছে, অবশ্যই নিচে দেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। নিচে 5টি পল্লী সাহিত্যের উপাদান উল্লেখ করা হলো। দেখো, পল্লী সাহিত্যের অনেক উপাদান রয়েছে। আমরা অনেকগুলো উপাদান দিয়েছি, কারণ এই কারণে দিয়েছি যে তোমরা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্টটা হুবহু অনেকে কপি করো। তো এখানে আমি প্রায় 15-20টার মতো উপাদান দিব। সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো 5টা উপাদান লিখবে। অর্থাৎ সবাই প্রথম 5টা সিরিয়ালে লিখবে না, কেউ শেষ থেকে 5টা লিখবে, কেউ মাঝ থেকে 5টা লিখবে, কেউ শুরু থেকে 5টা লিখবে। তোমাদের সুবিধার জন্য আমি অনেকগুলো উপাদান দিয়েছি। তোমার যেই 5টা ভালো লাগে সেই 5টা তুমি লিখবে। আবার সবগুলো লিখে দিও না, কারণ প্রশ্নে স্পষ্ট করে উল্লেখ করা আছে 5টি উপাদানের কথা। এই জন্য আমরা 5টি উপাদান দিয়েছি হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো, নিচে পল্লী সাহিত্যের 5টি উপাদান উল্লেখ করা হলো। প্রথমত হচ্ছে লোকগাথা, রূপকথা। রূপকথার গল্প তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো, তোমাদেরকে রূপকথার গল্প বলা হতো, সেই রূপকথা হচ্ছে একটা পল্লী সাহিত্য। উপকথা, প্রবাদ, ছোটবেলা থেকে তোমরা প্রবাদ প্রবচন শুনে আসছো, ইচ্ছে থাকলে উপায় হয়, এরকম অনেক ধরনের প্রবাদ রয়েছে। তো সেই প্রবাদগুলো পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত। ছড়া, আমরা ছোটবেলা অনেক ছড়া শুনেছি না, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, এরকম অনেক ছড়া আমরা শুনেছি। এই ছড়াগুলো হচ্ছে পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ পল্লী সাহিত্যের উপাদান। গদ, পল্লী গান, পল্লী গান, পালা গান, এগুলো হচ্ছে যে পল্লী গীতি, যেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে অনেক সময় বিভিন্ন ধরনের জলসা হয়ে পল্লী গান গাওয়া হয়, পল্লী গীতি গাওয়া হয়, সেগুলোর অন্তর্ভুক্ত। লোকগান, জারি গান, সারি গান। জারি গান, সারি গান সম্পর্কে তোমরা জানো যে এক ধরনের গান যেগুলো পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের এই ট্র্যাডিশনাল যেই জলসাগুলো হয়, সেখানে এগুলা শো করা হয়। জারি গান, সারি গান, লোকগান, লোকমুখে যেই গান প্রচলিত সেগুলো হচ্ছে লোকগান। এগুলো হচ্ছে পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত। ভাটিয়ালি গান, এগুলো ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান শোনা যায়, আগে এক সময় গাইতো, এখনও এগুলো প্রচলিত রয়েছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, কুষ্টিয়ার ওইদিকে রয়েছে। রাখালি গান, মারফতি গান, আমরা মারফতি গান এখন দেখছি, এটা আবার রিসেন্টলি অনেক পপুলার হয়ে গেছে মারফতি গানগুলো। বিভিন্ন সময় অনেক বড় বড় স্টেজের মধ্যে মারফতি গান গাওয়া হয়, কিন্তু এটাও পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত। ডাকের বচন, খনার বচন। খনার বচন সম্পর্কে তোমরা জানো, এই পল্লী সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান খনার বচন। তো এই খনার বচনটা হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়, এগুলো সত্য কথা, স্পষ্ট কথা, যদিও আগে এগুলা প্রচলিত ছিল, এখন এগুলো অনেকটা নাই, কিন্তু এই কথাগুলো কিন্তু সত্য। তো এই খনার বচনটাও পল্লী সাহিত্যের অন্যতম একটি উপাদান। এইখানে আমরা মোটামুটি অনেকগুলো উপাদানের কথা উল্লেখ করেছি। এখন আমরা 2টা উপাদান সম্পর্কে তো তোমরা যে এই 2টা লিখবে, সেই 5টার মধ্যে থাকতে হবে। তুমি যে 5টা লিখবে তার মধ্যে যাতে অবশ্যই 2টা থাকে। আর তোমরা এইখান থেকে 15টার মতো আছে, তোমাদের পছন্দ মতো করে তুমি যে কোনো 5টার নাম লিখবে, তাহলেই হবে। তো এখন আমরা যে কোনো 2টি উপাদান নিয়ে আমরা 10টি করে বাক্য লিখবো। আমি একটু কয়েকটি বাক্য বেশি লিখছি, তোমরা তোমাদের মতো করে নিবে, কম বেশি করে নিবে। প্রথমত হচ্ছে খনার বচন, আমি প্রথমে লিখছি, যদিও আগের উপাদানে সর্বশেষ ছিল খনার বচন, কিন্তু এখানে আমি প্রথমেই খনার বচন সম্পর্কে লিখছি। এটা পল্লী সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। দেখো এই সম্পর্কে কি লিখলাম।
প্রাচীনকাল থেকে সমাজের বিভিন্ন স্তরে খনার বসনের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করেছে। খনার বসন মূলত কৃষিভিত্তিক ছড়া, কৃষিতত্ত্ব ভিত্তিক ছড়া। আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত খনার বসন রচনাগুলো 4 ভাগে বিভক্ত। অর্থাৎ এই যে খনার বসন এগুলো হচ্ছে যে 4 রকমের। 1 নম্বর হচ্ছে কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, 2 নম্বর হচ্ছে কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে, 3 নম্বর হচ্ছে আবহাওয়া জ্ঞান, 4 নম্বর হচ্ছে শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। মূলত খনার বসনটা হচ্ছে কৃষি তত্ত্বভিত্তিক ছড়া, কৃষির বিভিন্ন বিষয়ে এটা হচ্ছে যে এই বসনগুলা প্রচলিত। তো এই 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে কৃষিকাজের প্রথা ও কুসংস্কার। বিভিন্ন ধরনের কুসংস্কার সম্পর্কে এখানে খনার বসনগুলো রয়েছে। কৃষিকাজের ফলিত জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে রয়েছে, আবহাওয়া সম্পর্কে ওয়েদারটা কেমন হবে সেই সম্পর্কে খনার বসন রয়েছে, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ নিয়ে খনার বসন রয়েছে। এই 4 প্রকার হচ্ছে খনার বসন। মূলত কৃষি উৎপাদন ও প্রকৃতি ভিত্তিক বিভিন্ন উপদেশই খনার বচনের মূল উপজীব্য। অর্থাৎ কৃষি উৎপাদন ও প্রকৃতি ভিত্তিক উপদেশগুলো হচ্ছে এটার প্রধানত উপজীব্য। তাছাড়াও বর্ষপঞ্জি, জ্যোতিষ গণনা, বিধিনিষেধ, স্বাস্থ্যসহ নানা পরিসরে রয়েছে খনার বচনের ব্যাপ্তি। নিচে কয়েকটি খনার বচনের উদাহরণ দেওয়া হলো। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। দিনে জল রাতে তারা, এই দেখবে খরার ধরা। উনো ভাতে দুনো বল, অতি ভাতে রসাতল। এগুলো হচ্ছে খনার বচন। কৃষিভিত্তিক বিভিন্ন যেমন কলা রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতে ভাত। অর্থাৎ কলা গাছের যদি পাতা না কাটা হয় তাহলে ফসলটা অনেক বেশি ভালো হয়, ফলটা অনেক বেশি ভালো হয়। দিনে জল রাতে তারা, এই দেখবে খরার ধরা। অর্থাৎ বর্ষাকালে যদি দিনের বেলায় বৃষ্টি বেশি হয় আর রাতে যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে ওই বছরটা খরা যাবে। এগুলো হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে এই খনার বচন রয়েছে। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় আমরা যেই বিষয়টি, যেই উপাদানটি নিয়ে আলোচনা করব, পল্লী সাহিত্যের অনন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রবাদ, প্রবাদ প্রবচন যেটাকে বলে। তো প্রবাদ প্রবচন প্রতিটি ভাষার অমূল্য সম্পদ। বাঙালির হাজার বছরের সংস্কৃতির তথা সামগ্রিক জীবন আচরণে প্রবাদ প্রবচন সমৃদ্ধ একটি ধারা হিসেবে বিবেচিত। প্রবাদ প্রবচনের মাধ্যমে বাঙালির জীবন, ধর্ম, সংস্কৃতি, আচার, বিশ্বাস ও রসবোধের পরিচয় পাওয়া যায়। মানব সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবন সত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকে প্রবাদ বলা হয়। অর্থাৎ মানব সমাজের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে জীবন সত্যের স্মারক, সত্য কোনো ঘটনার স্মারক হিসেবে জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত যে উক্তিটা সেটাকেই প্রবাদ বলা হয়। অর্থদ্যোতকতার দিক বিবেচনা করে প্রবাদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন মূলক, কান টানলে মাথা আসে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। নীতিমূলক, যেই সব প্রবাদগুলো দ্বারা নীতিমূলক কথা বোঝানো হয়, যেমন চোরে না শুনে ধর্মের কাহিনী, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সমালোচনামূলক, উচিত কথায় মামা বেজার, এটা হচ্ছে সমালোচনা বুঝাবে। সামাজিক রীতি বিষয়ক, মোল্লার দোল মসজিদ পর্যন্ত, অতি লোভে তাঁতি নষ্ট। ব্যঙ্গাত্মক কিছু রয়েছে, যেমন চোরে চোরে মাসতুতো ভাই, ঠেলার নাম বাবাজি। এই হচ্ছে যে আমাদের প্রবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকার। তো এটা পল্লী সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা হচ্ছে যে প্রথমত এখানে অনেকগুলো উপাদান আছে, সেখান থেকে 15টা উপাদানের মতো আছে, সেখান থেকে 5টি দিবে, যার যেই 5টি পছন্দ হয়। আর এখানে 2টি আমি লিখছি, এখানে 10টি করে সেন্টেন্স লিখবে, এখানে বেশিও থাকতে পারে, তোমাদের মতো করে কাটছাট করে 10টি লিখবে, তাহলে হচ্ছে সুন্দর অ্যাসাইনমেন্ট হবে। তবে যেই 5টা লিখবে অবশ্যই যেই 2টা বর্ণনামূলক থাকবে সেই 2টা যাতে ওই 5টার মধ্যে থাকে। তো এই হচ্ছে বাংলার অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখনও যারা হচ্ছে আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা শুনে আনন্দিত হবে যে ইংলিশ অ্যাপ চ্যানেল তোমাদের জন্য বেসিক ইংলিশ কোর্স চালু করছে। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের পরে আগামী 20শে ডিসেম্বর থেকে, ডিসেম্বর এবং জানুয়ারি মাস ব্যাপী আমরা বেসিক ইংলিশ কোর্স করাবো ফ্রিতে। সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, এই টপিকগুলো না বুঝার কারণে স্টুডেন্টরা সেন্টেন্স কানেক্টর, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ইউজ অফ ভার্ব, এই সমস্ত টপিকগুলো বুঝে না। তাই এগুলো বোঝার জন্য বেসিক টপিকটা স্ট্রং থাকতে হবে। এই জন্য আমরা ইউটিউবে ইংলিশ অ্যাপ চ্যানেলে বেসিক ইংলিশ কোর্স শুরু করব 20 তারিখ থেকে, 20 ডিসেম্বর থেকে। তো তার জন্য তোমরা অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, তাহলে তোমাদের কাছে আপডেট চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।